নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া কেমন, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে, অনলাইন সিস্টেম অনুযায়ী 9 জুন রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন হতে পারে, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে, 9 জুন রবিবারের পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী বলা হয়েছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন এবং কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে। তার জন্য আমরা প্রথমে চলে এসেছি উপগ্রহ মোড অর্থাৎ স্যাটেলাইট মোডে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলাকাশ রয়েছে। বিশেষ করে আমরা লক্ষ্য করছি পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়া, এই জেলাগুলিতে আংশিক মেঘলাকাশ রয়েছে। তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলাতেও আংশিক মেঘলাকাশ রয়েছে। একদম সামান্য হালকা বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নামখানা, ফ্রেজারগঞ্জ, তার সঙ্গে হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবন এলাকাতে একদম সামান্য বৃষ্টিপাত হচ্ছে, মেঘলাকাশ কিন্তু হয়েছে। আর তার পাশাপাশি আমরা দেখে নেবো আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কী রয়েছে এই মুহূর্তে। উত্তরবঙ্গ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেঘলাকাশ রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই দিকটাতেও মেঘলাকাশ হয়েছে। বিকেলের দিকে কিন্তু উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত হয়েছে। এই মুহূর্তে কিন্তু আকাশ মোটামুটি মেঘলাকাশ রয়েছে, তেমন কোনো বৃষ্টিপাত হচ্ছে না। এবার দেখে নেব বাংলাদেশের কোথায় কেমন কি হচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করছি, বাংলাদেশের সিলেট বিভাগের বিশ্বরমপুর, ছাটকবাজার, সিলেট, ফেনারবাগ, জগন্নাথপুর, তার সঙ্গে বারলেখা, চরখাই এই জায়গাগুলিতে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি সিলেট বিভাগের বেনিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, তার পাশাপাশি নাসিরনগরেও হালকা পাতলা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর কিছুটা এদিকে মেঘলাকাশ রয়েছে ঢাকা বিভাগের মধ্যে মুন্সিগঞ্জ, তার সঙ্গে হোমনা, তার পাশাপাশি চট্টগ্রাম বিভাগের মধ্যে কুমিল্লা শহরের আশেপাশে হালকা পাতলা মেঘলাকাশ দেখা যাচ্ছে। এবং কিছুটা আমরা মেঘলাকাশ দেখতে পাচ্ছি ত্রিপুরা এবং কুমিল্লা শহরের আশেপাশে মেঘলাকাশ রয়েছে এবং কুমিল্লাতে হালকা পাতলা বৃষ্টিপাত লক্ষ্য করছি। রাতের দিকে কিন্তু এই মেঘলাভাবটা কিন্তু কেটে যাবে। তাছাড়া দক্ষিণ বাংলাদেশের তেমন কোথাও কিন্তু মেঘলাকাশ নেই, তবে সুন্দরবন এলাকাতে কিন্তু হালকা পাতলা মেঘলাকাশ রয়েছে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবন এই দুই এলাকাতে কিন্তু এই মুহূর্তে হালকা পাতলা মেঘলাকাশ রয়েছে। তার পাশাপাশি বাংলাদেশের সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। এবার দেখে নেব আজ রাত থেকে একদম রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন হতে পারে। তার জন্য আমরা চলে যাচ্ছি বৃষ্টিপাত মোডে। তো রবিবার মধ্যরাত্রে আমরা চলে এসেছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। রবিবার মধ্যরাত্রের দিকে আকাশ একদম পরিষ্কার, কোথাও তেমন কোনো বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গের মোটামুটি দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তার সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জায়গা, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, ধূপগুড়ি, কালিম্পং জায়গাতেও দেখতে পাচ্ছেন ওনলাবাড়ি, নাগারকাটা, তার সঙ্গে বিনারহাট, এদিকে রামসাই, গরুবাথান এই জায়গাগুলোতে মধ্যরাত্রের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। এবার দেখে নেব বাংলাদেশে শনিবার মধ্যরাত্রে কেমন আবহাওয়া থাকতে পারে। তো শনিবার মধ্যরাত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত। কোন কোন জায়গায়, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ফেনারবাগ, কেন্দুয়া, তার পাশাপাশি ইটনা, নাসিরনগর, কাটিয়াদি, কিশোরগঞ্জ, হাবিবগঞ্জ, বেনিয়াচঞ্জ। আর সিলেট বিভাগের মধ্যে চরখাই, তার সঙ্গে জয়ন্তীপুর, ছাটকবাজার, এদিকে বালাগঞ্জ, বারলেখা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি আজ মধ্যরাত্রের দিকে। তার পাশাপাশি কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করছি এদিকে বারলেখা, কালুয়ারা, মৌলভীবাজার, কামালগঞ্জ, তার সঙ্গে ধর্মনগর, অর্থাৎ সিলেট বিভাগ জুড়েই আজ মধ্যরাত্রে বেশ ভালোই কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ। তার সঙ্গে বিশ্বরমপুরও দেখতে পাচ্ছেন, বিশ্বরমপুর, ফেনারবাগ, এদিকে ইটনা, বেনিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর। আর দক্ষিণ বাংলাদেশের আকাশ মোটামুটি আজ মধ্যরাত্রে পরিষ্কারই থাকছে। এবার দেখে নেব রবিবার ভোরের দিকে আবহাওয়া কেমন থাকতে পারে। তো আমরা মোটামুটি চলে আসছি রবিবার ভোরের দিকে অর্থাৎ 4টের দিকে। দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে। উত্তরবঙ্গের মধ্যে ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। কোথায় কোথায় বেশি বৃষ্টিপাত হবে, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, তার সঙ্গে ধূপগুড়ি, জলপাইগুড়ি এই জায়গাগুলিতে রবিবার সকালের দিকে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে বেশি সম্ভাবনা রয়েছে কোচবিহার, দিনহাটা, তার সঙ্গে শীতলকুচি অর্থাৎ কোচবিহার জেলাতে রবিবার ভোরের দিকে বেশ ভালোই বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। আর বাংলাদেশের মধ্যে দেখে নেব, তো বাংলাদেশে দেখতে পাচ্ছেন দক্ষিণ বাংলাদেশ একদমই রবিবার ভোরের দিকে পরিষ্কার থাকছে। উত্তর বাংলাদেশের রংপুর বিভাগের বর্ডার লাগোয়া অর্থাৎ উত্তরবঙ্গের জেলা লাগোয়া যে জায়গাগুলি রয়েছে রংপুর বিভাগের মধ্যে লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ এই দিকটাতে রবিবার ভোরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত। তার সঙ্গে সিলেট বিভাগের মধ্যে দেখতে পাচ্ছেন সিলেটের চরখাই, জয়ন্তীপুর, বারলেখা, বালাগঞ্জ, তার সঙ্গে কালুয়ারা, মৌলভীবাজার, জগন্নাথপুর, ছাটকবাজার, বিশ্বরমপুর এই জায়গাগুলিতেও রবিবার ভোরের দিকে
বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া দেখতে পাচ্ছেন দক্ষিণ বাংলাদেশ, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ একদমই কিন্তু রবিবার সকালের দিকে অর্থাৎ ভোরের দিকে পরিষ্কার থাকছে। এবার আমরা দেখে নেব রবিবার সকালের দিকে কেমন হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ রবিবার সকালেও পরিষ্কার থাকছে, একদমই মেঘলা আকাশ নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ কিন্তু গরম কিন্তু পড়বে, সকাল থেকে গরমটা শুরু হবে। আর উত্তরবঙ্গে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের সেই 5 জেলাতে কিন্তু মেঘলা আকাশ থাকছে, তার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার তার সঙ্গে জলপাইগুড়ি এই 3 জেলাতে রবিবার ভোর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশে মোটামুটি বৃষ্টিপাত হবে, বিশেষ করে সিলেট বিভাগের মধ্যে আমরা লক্ষ্য করছি। সিলেটের চরখায়, জয়ন্তীপুর, বালাগঞ্জ, ছাতকবাজার, জগন্নাথপুর, মৌলভীবাজারে রবিবার সকাল থেকেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখে নেব রবিবার মোটামুটি দুপুরের আগে কেমন হতে পারে। আমরা মোটামুটি চলে যাচ্ছি 11টা-12টার দিকে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ তখনও কিন্তু পরিষ্কার থাকছে। উত্তরবঙ্গে দেখে নেব উত্তরবঙ্গের ওপরের 5 জেলার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টিপাত হতে পারে রবিবার দুপুরের দিকেও। আর বাংলাদেশের উত্তর বাংলাদেশ মোটামুটি পরিষ্কার রয়েছে, দক্ষিণ বাংলাদেশের রবিবার দুপুরের দিকে কিন্তু অর্থাৎ দুপুরের আগে পরিষ্কার থাকছে। এবার আমরা দেখে নেব দুপুরের পর অর্থাৎ মোটামুটি 2-3টের দিকে আমরা দেখে নেব। তো 2 বা 3টের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পরিষ্কার, একদম হালকা সামান্য এদিকে বজ্রবিদ্যুতের লক্ষণ দেখা যাচ্ছে। ওই বিষ্ণুপুর অর্থাৎ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে কিছুটা পুরুলিয়াতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, তবে কিন্তু সম্ভাবনা খুবই কম। আর উত্তরবঙ্গে দেখে নেব দুপুরের পর উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে কিন্তু মেঘলা আকাশ থাকছে, তো কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে, দুপুরের পর থেকেও বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশের আমরা লক্ষ্য করছি যেটা ঢাকা বিভাগের মধ্যে কিশোরগঞ্জ, কেতিয়াদি, কাপাসিয়া তার সঙ্গে ইটনা, বানিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, ব্রাহ্মণপাড়া, অর্থাৎ ঢাকা বিভাগের কিছুটা সিলেট বিভাগের, কিছুটা ময়মনসিংহ বিভাগের, কিছুটা চট্টগ্রাম বিভাগের, কুমিল্লা শহরের আশেপাশে বিকেলের পর কিন্তু অর্থাৎ দুপুরের পর থেকে বিকেল থেকে কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, একদম সামান্য বৃষ্টিপাত হতে পারে, ত্রিপুরাতেও সামান্য বৃষ্টিপাত হতে পারে। এবার দেখে নেব রবিবার মোটামুটি সন্ধ্যের আগে অর্থাৎ বিকেলের পর কেমন হতে পারে। আমাদের পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছেন বন্ধুরা পশ্চিমের জেলাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে পূর্ব বর্ধমান এই জায়গাগুলিতে বিকেলের পর অর্থাৎ মোটামুটি 4টে থেকে 6টার মধ্যে কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি আমরা মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলাতেও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করছি রবিবার বিকেলের পর, অর্থাৎ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা পূর্ব বর্ধমানে তার সঙ্গে হাওড়া, হুগলিতেও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে রবিবার বিকেলের দিকে। আর উত্তরবঙ্গে দেখে নেব উত্তরবঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা ওপরের 5 জেলাতে মেঘলা আকাশ কিন্তু থাকছে, তার জন্য কিন্তু মেঘলা আকাশ থাকার ফলে বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বৃষ্টিপাত কিন্তু চলবেই, রবিবার ভোর থেকে কিন্তু বৃষ্টিপাত চলবে, তারপরে সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশ পরিষ্কার থাকছে, তবে ঢাকা বিভাগের মধ্যে কাপাসিয়া তার পাশাপাশি নার্সিংদী এদিকে ঢাকা, হোমনা, মুন্সিগঞ্জে তার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, কাতিয়াদি এই দিকটাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে রবিবার বিকেলের পর। আর দক্ষিণ বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত নেই। এবার আমরা দেখে নেব মোটামুটি রাত্রির দিকে 9টা-10টার দিকে কেমন হতে পারে। তো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গের মধ্যে ওই কোচবিহারের দিকটাতে কোচবিহারের দিনহাটা, শীতলকুচি, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগের বর্ডার লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ লালমনিরহাট তার সঙ্গে চর রাজীবপুর তার পাশাপাশি বাহাদুর বাদেও বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত। আর এদিকে সিলেট বিভাগের মধ্যে দেখতে পাচ্ছেন রবিবার রাত্রের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। জগন্নাথপুর, বানিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কালোয়ারা, বেলিয়াগঞ্জ তার সঙ্গে সিলেট, ছাতকবাজার এদিকে জয়ন্তীপুর, বিশ্বরামপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা একদম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে রবিবার রাত্রের দিকে। তো বন্ধুরা যেটা বুঝতে পারলাম মোটামুটি আগামী 24 ঘন্টায় অর্থাৎ রবিবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কারই থাকছে, তবে রবিবার বিকেলের পর থেকে পশ্চিমের জেলাগুলিতে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান তার সঙ্গে হাওড়া, হুগলি এদিকটাতে মুর্শিদাবাদ, বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ একদম সামান্য হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা চলবে, উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত চলবে। আর এদিকে বাংলাদেশের মধ্যে যেটা লক্ষ্য করলাম রংপুর বিভাগের মধ্যে হালকা এই বর্ডার লাগোয়া জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে ময়মনসিংহ বিভাগ জুড়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। আর বেশি সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগের সমস্ত জায়গা জুড়ে রবিবার দিন কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে ঢাকা বিভাগের কিছুটা কিশোরগঞ্জ, কাপাসিয়া দিকটাতে তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের মধ্যে কুমিল্লা শহরের আশেপাশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দক্ষিণ বাংলাদেশের আকাশ মোটামুটি পরিষ্কারই থাকছে। এবার আমরা দেখে দেবো আগামী 24 ঘন্টায় কোথায় কোথায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আগামী 24 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে কিন্তু অর্থাৎ খড়গপুরের নিচের দিকে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকে বেলদা এই দিকটাতে হালকা কিন্তু দেখতে পাচ্ছেন
হালকা কিন্তু বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ যেটা বলছিলাম যে বিকেলের পর এই পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে ঝাড়গ্রাম জেলাতে হালকা বৃষ্টিপাত, এই দিকটাতে পূর্ব বর্ধমানে কিন্তু হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বিকেলের পর কিন্তু এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বৃষ্টিপাত হতে পারে, বেশি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কোচবিহারের জেলাতে কিন্তু এই রবিবার অর্থাৎ আগামী 24 ঘন্টায় বেশ ভালোই কিন্তু বৃষ্টিপাত হতে পারে। আর বাংলাদেশে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের এই বর্ডার লাগোয়া জায়গাগুলোতে, তার পাশাপাশি ময়মনসিংহ বিভাগ জুড়ে, এদিকটা ঢাকা বিভাগের যে জায়গাগুলো বললাম কিশোরগঞ্জ, কাপাসিয়া, এদিকে লখাই, আর চট্টগ্রাম বিভাগের কুমিল্লা শহরের আশেপাশে অর্থাৎ কুমিল্লা শহরের ওপরের দিকটা হোমনা, ব্রাহ্মণপাড়া, আগরতলা, এদিক ত্রিপুরার দিকটা, তার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর আর সিলেট বিভাগ জুড়ে কিন্তু বেশ ভালোই রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। দেখতে পাচ্ছেন বেশ ভালোই কিন্তু হালকা থেকে মাঝারি, এবং এই সিলেটের পূর্ব দিকের দিকটাতে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা হতে পারে আগামী 24 ঘন্টায়। আর তাছাড়া মোটামুটি দক্ষিণ বাংলাদেশের বিশেষ করে দেখতে পাচ্ছেন এই আমাদের পশ্চিমবঙ্গের যে লাগোয়া বর্ডার লাগোয়া জেলাগুলিতে এই দিকটাতে কিন্তু তেমন বৃষ্টিপাত নেই, কিন্তু পূর্ব দিকের জায়গাগুলিতে বাংলাদেশের বৃষ্টিপাতের বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এবার জেনে নেব বর্ষা কিন্তু কবে আসতে পারে, তার জন্য আমরা আবার বৃষ্টিপাত মোডে কিন্তু চলে যাব। তো এই মুহূর্তে যে আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যে মোটামুটি 12 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু কোনো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অর্থাৎ কিন্তু বর্ষা ঢোকার কিন্তু সম্ভাবনা নেই। 12 তারিখের পর মোটামুটি 13 তারিখের পর কিন্তু একটা মেঘলাকাশ অর্থাৎ যেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা কিন্তু সেটা ঢুকছে। অর্থাৎ মোটামুটি 13 তারিখ থেকে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঢুকতে পারে। আপনাদের আমি মেঘমালা মোডে দেখাবো, তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন 12 তারিখ পর্যন্ত এই দিকটাতে মোটামুটি পরিষ্কারই রয়েছে, কিন্তু 12 তারিখের পর যখন আমরা 13 তারিখ চলে যাচ্ছি তখন কিন্তু একটা কিন্তু মেঘলা ভাব কিন্তু ঢুকাই পাচ্ছে, বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না, কিন্তু মেঘলা আকাশ থাকছে। অর্থাৎ 13 তারিখ পর থেকে কিন্তু বর্ষা সেটা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলি কিন্তু প্রবেশ করছে। তো 12 তারিখ পর্যন্ত কিন্তু গরম পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তারপর 13 তারিখ থেকে মোটামুটি কিন্তু এই গরম ভাবটা অর্থাৎ যেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী 2 থেকে 3 দিন কিন্তু আবারও তাপপ্রবাহ চলবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। তো 12 তারিখের পর্যন্ত কিন্তু তাপপ্রবাহ চলবে, তারপর 12 তারিখের পর থেকে অর্থাৎ 13 তারিখ থেকে কিন্তু তাপপ্রবাহ অনেকটাই কমে যাবে, কারণ 13 তারিখ থেকে মোটামুটি আমরা লক্ষ্য করছি অনলাইন সিস্টেম অনুযায়ী যে 13 তারিখ থেকে কিন্তু মৌসুমী বায়ু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু প্রবেশ করে যেতে পারে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 9 জুন শনিবারের পূর্বাভাসে কি বলা হয়েছে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 9 তারিখ শনিবারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পেলাম এই 3 জেলাতে আগামী 24 ঘন্টায় বেশ ভালোই কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে, আবার অনলাইন সিস্টেম থেকে কিন্তু আমরা দেখতে পেলাম এই 3 জেলাতে কিন্তু বেশ ভারী কিন্তু বৃষ্টিপাত হতে পারে। আর বাদ বাকি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গে জেনে নেব, তো দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। মোটামুটি বিকেল পর্যন্ত কিন্তু তাপ প্রবাহ চলবে, তারপর বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ একদম সামান্য হালকা কিন্তু বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্ত হবে। তো বিকেল পর্যন্ত কোথায় কোথায় তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই 3 জেলাতে আগামী 24 ঘন্টায় তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি বীরভূম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতেও উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় পশ্চিমের প্রায় সব জেলাতে তাপপ্রবাহ তার সঙ্গে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ কিন্তু প্রচণ্ড কিন্তু গরম পড়বে, তার সঙ্গে কিন্তু আর্দ্রতা ভাব থাকবে, অর্থাৎ কিন্তু অস্বস্তি কিন্তু হবে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহ কিন্তু চলবে। তারপর বিকেলের পর থেকে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বিকেলের পর থেকে আইসোলেটেডভাবে অর্থাৎ 25%-এরও কম জেলার মধ্যে কোথাও কোথাও একদমই সামান্য বৃষ্টিপাত হতে পারে, আবার কিন্তু নাও হতে পারে। তবে সম্ভাবনা রয়েছে এই পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, যেটা অনলাইন থেকে দেখতে পেলাম, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে বিকেলের পর থেকে একদম সামান্য বজ্রবিদ্যুৎ সহ হালকা কিন্তু বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে যে বিকেলের পর থেকে কিন্তু এই সমস্ত জেলাগুলিতে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বিকেলের পর থেকে একদম হালকা অর্থাৎ স্ক্যাটার্ডভাবে কিন্তু কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত কিন্তু হতেও পারে। আর উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, কিন্তু 3 জেলাতে কিন্তু আরও বেশি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। আর উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা 13 তারিখের পর কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী অর্থাৎ বর্ষা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করতে পারে। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।